আমরা এই শ্রীমন মহাপ্রভুর ভজনীয়তা যদি অনুসরণ করতে হয়, আমরা কিভাবে করব, কার অনুগত থেকে করব, সে সম্পর্কে আমাদের একটু জানতে হবে। আমাদের এই সনাতন ধর্মের একটি বিশেষ নিয়ম, আমাদের ভজনের পদ্ধতি হলো গুরুমুখী। জানিতে জয় জানিতায় আমরা তখন যা আলোচনা করলাম তাতে আমরা সবাই বুঝতে পারলাম নাকি? এবার আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকে দুই রত্নের আগমন কি জানিতে আজকে আমরা আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ভজন হলো গুরুমুখী, গুরুমুখী বিদ্যা, গুরুমুখী বিদ্যা। দেখুন, আমরা যারা এখানে যারা অন্তত জপথলি নিয়ে জপ করি বা প্রতিদিন আমরা ত্রিসন্ধ্যা করি, জপ করি, মূলত আমরা কার কাছ থেকে পাওয়া? গুরুদেবের কাছ থেকে পাওয়া। এই জন্য আমাদের সনাতন ধর্মটা হচ্ছে গুরুমুখী বিদ্যা। যদি গুরুদেব থেকে পরম্পরা ক্রমে না পাওয়া যায়, তাহলে এই ভজনের পরিপুষ্টি কখনোই লাভ করে না। ভজনই তো জানতে হবে, কারো দেখে কখনো ভজন হয় না, দেখে দেখিতে কখনো ভজন হয় না, কারো অনুসরণ করে ভজন হয় না। তাই ভজনটা হচ্ছে গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত হতে হয়, নিতে হয়, গুরুদেবের অনুসরণ করতে হয়। যদি অনুসরণ না করা হয় তাহলে এই ভজনে কখনো পরিপক্কতা আসে না। এই জন্য শ্রী গুরুদেবের অশেষ কৃপা লাভ করে আমাদেরকে ভজনে ব্রতী হতে হবে। কিন্তু এখন বিষয় হলো, গুরুদেবের কাছ থেকে কৃপা নিয়ে যদি গুরুদেবের নির্দেশিত হতে না থেকে নিজের মত প্রতিষ্ঠা করা হয়, নিজের মতো চলা হয়, তাহলে সে ভজন আমাদেরকে কতটুকু অগ্রসর করবে, সেটা হলো বিষয়। এরকম আমরা দেখতে পাই, যাহারা গুরুদেবের কাছ থেকে লিখে নিয়েছেন বটে, কিন্তু গুরু মানি, কিন্তু গুরু বাক্য মানি না, এমনটা হলে কিন্তু হবে না। গুরু মানি অর্থাৎ গুরু মানি কি? বাক্যটাই গুরু, মূলত বাক্যটাই হচ্ছে গুরু। তো গুরুদেব যে কথাগুলো বলেছেন, যে অমৃত বাণীগুলো আমাকে দিয়েছেন, যে নির্দেশনা আমাকে দিয়েছেন, সেটা তো আমার জীবন পথের পাথের। গুরুদেব তো আজীবন প্রকটে থাকবে না, তিনি অপ্রকট হয়ে যাবেন। তাদের থেকে যাবেটা কি? থেকে যাবে তাহার নির্দেশিত যে পন্থা, তাহার নির্দেশিত, তাহার বলা যে বাক্য। অতএব গুরুদেবের বাক্যটাই হচ্ছে গুরু। এই জন্য এটাকে বলা হয় গুরুমুখী বিদ্যা। স্বয়ং গুরুদেব জীবদ্দশাকালে গুরুদেবের কাছ থেকে সে শিক্ষাটা লাভ করাটাই উচিত। গুরুদেব যদি অপ্রকটে চলে যান তাহলে আপনি সে সুযোগ আর পাবেন না। তাই গুরুদেব থাকতে আমাদেরকে সে শিক্ষা লাভ করতে হবে। তাহলে আমরা যারা গুরুদেবের কাছ থেকে দীক্ষা লাভ করেছি, আপনাদের একটা বিশেষ আলোচনীয় বিষয়, যে গুরুদেবের কাছ থেকে আমরা যদি কৃপা লাভ করি, তাহলে মনে রাখতে হবে, আমি গুরুদেবের কাছ থেকে শুধু দীক্ষা নিলে আমার হবে না, আমার ভজনের একটা পথ থাকতে হবে। আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলাম, কিন্তু আমি গুরু প্রণালী জানি না, গুরু প্রণালী আমি জানি না, তাহলে আমি এখন পথ অগ্রসর হচ্ছি না। স্কুলে ভর্তি হয়েছি বটে, কিন্তু আমি আস্তে আস্তে উপরে দিয়ে কিন্তু যাব না। তাই গুরু প্রণালীটা আমাকে জানতে হবে। গুরুদেবের একটা হলো বংশ পরম্পরা, আর একটা হলো গুরু পরম্পরা। তাই বংশ পরম্পরা না, গুরু পরম্পরাটা আমাদেরকে জানতে হবে। যদি আমরা জিজ্ঞাসা করি, তাহলে আমরা শতের মধ্যে দুজন ব্যক্তি বলতে পারবো না গুরু পরম্পরাটা আমরা কে কে জানি, ঠিক না? তাই আপনাদের কাছে আমার সবিনয় বন্ধু অনুরোধ থাকবে যে গুরু পরম্পরাটা
গুরুদেব জীবদ্দশাকালীন, গুরুদেব যতদিন প্রকট আছেন, গুরুদেবের সেবা করে। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় গুরুদেবের কৃপা লাভ করার উপায় বলা হচ্ছে, তদ্বিদ্যে প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায় উপদিশ্যন্তি তে জ্ঞান জ্ঞানীনাম তত্ত্ব দর্শিনা। সে তত্ত্বদর্শী গুরুদেবকে সেবা করতে হবে। গুরুদেবকে সেবা দিয়ে সন্তুষ্ট করে গুরুদেবকে তত্ত্ব জিজ্ঞাসা করতে হবে, তাহলে গুরুদেব কিন্তু তত্ত্ব জ্ঞান প্রদান করবে। হ্যাঁ, তো সেই তত্ত্বদর্শী গুরুদেবের সেবা করে গুরুদেবের কাছ থেকে আপনাকে সে বদল প্রণালীটা কিন্তু জানতে হবে। আমরা তো মনে করি আমরা একজন সৎ গুরুদেবের দীক্ষা নিয়েছি, বাস আমাদের হয়ে গেল, কিন্তু না, এখানে শেষ নয়। আচ্ছা, কেউ যদি স্কুলে ভর্তি হয়, আমি তো ভর্তি হয়ে গেলাম, আর পড়ালেখার কি দরকার, আর কি হবে না? ভর্তি হওয়া মানে সবেমাত্র শুরু, শেষ নয়। গুরুদেবের কাছ থেকে কৃপা নেওয়ার অর্থ হলো আমার জীবনের সবেমাত্র বদলের শুরু, এটা শেষ নয়। এখনই আমাকে বদল করতে হবে। এখন আমরা তো দীক্ষা নিয়ে ভুলে যাই দীক্ষা মন্ত্র, এমনটা হলে কিন্তু হবে না। তাহলে আমাদের বদলের শুরু গুরুদেবের কাছ থেকে, সেই গুরু প্রণালীটা। তো সেই গুরু প্রণালীটা আমাকে জানতে হবে কেন? কেননা এই গুরু প্রণালীটা আমি যদি না জানি, আমি গুরুদেবের কাছ থেকে যে কৃপা নিলাম, আমার বদলটা কি? আমার বদলটা কি? আমি কি সেবা করব? আমি ভগবানের কি রূপে সেবা করব? আমার চিন্তাটা কি থাকবে? আমি কোন ভাবনা নিয়ে আমি ভগবানের সেবা করব? কেন ভগবানের সেবা তো আমি সরাসরি করতে পারবো না। আচ্ছা, যদি বলা হয় আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি সেবা করবেন, আপনি সুযোগ পাবেন? প্রধানমন্ত্রীর সেবা করার লোক আগে থেকে সেটিং করা আছে, যে কেউ ইচ্ছা করলে কিন্তু সেবা করতে। তো ওনাদিরা যদি গোবিন্দের সেবা করে, আমি ইচ্ছা করলে এখান থেকে দিয়ে দিলে হবে না। আমাকে সেবা করার জন্য একটা ফর্মালিটি আছে। আমি যদি সেবা করতে হয় তদ অনুগত, মঞ্জুরি অনুগত ভাবে আমাকে সেবাটা করতে হবে, সে চ্যানেলটা তৈরি করতে হবে। যদি চ্যানেল না থাকে, আমি যত কিছুই করি সেটা কিন্তু হবে না। এখন এই চ্যানেলটা কে তৈরি করে দিবেন? এই চ্যানেলটা আমাকে কে জানিয়ে দিবেন, কে শিখিয়ে দিবেন? তিনি হলেন একমাত্র গুরুদেব। তাহলে গুরুদেবের কাছ থেকে আমাকে জানতে হবে আমার সেই চ্যানেলটা কি, উপায়টা কি, পথটা কি। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এখানে যেমন আমি গ্রন্থে খুব সুন্দরভাবে দেওয়া আছে, যেমন মনে করেন এখানে কেউ গদাধর পরিবারের গুরুদেব থেকে দীক্ষা নিয়েছে, তাহলে তিনি যে এই গদাধর পরিবারের কোন গুরুদেবের, সৎ গুরুদেবের কি আশ্রিত হয়েছে, তাহলে তার এখানে দীক্ষা নেওয়ার পর তার একটা নাম থাকবে। দীক্ষা নিলে কি হবে? তার একটা নাম থাকবে। কারণ দীক্ষা নেওয়ার অর্থ হলো পুনরাতে জন্ম, পুনরায় জন্ম। এই জন্ম কিসের জন্ম? এই রক্ত মাংসের জন্ম নয়। এই জন্মটা হলো আধ্যাত্মিক পথে গমন করার জন্য, অনাদিরাদি গোবিন্দের শ্রী চরণে পৌঁছানোর জন্য। এটা একটা পথ। এই পথে আপনার সর্বপ্রথম জন্ম হলো। অর্থাৎ এখানে এই জড় জগতে আপনার যে নামটা দেওয়া আছে রাশি নক্ষত্র অনুযায়ী, আপনার জন্ম সময় অনুযায়ী সে নাম নয়। গুরুদেব সেই বদল পথে দেওয়ার জন্য আপনাকে একটা ভজনীয় নাম দিবে, এবং এই নামটাই সেখানে রেজিস্টার করা থাকবে। ওই নামে আপনাকে চিনবে। আমি যে নাম নিয়ে এখানে, এই নামে আমাকে কেউ চিনবে না। তাই সে নাম আপনার একটা থাকবে। তাই যারা দীক্ষা নেওয়ার পর এখনো দীক্ষা নাম পান নাই, সে দীক্ষা নামটা পাওয়ার জন্য আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। পাওয়ার জন্য যদি গুরুদেব নাও দেন, আমরা গুরুদেবকে সেবা দিই এবং বদল করে সে নামটা আমাদেরকে নিতে হবে। কারণ আমার নামই হয়নি, আমার নামে নাই, তো আমি ব্যাংক অ্যাকাউন্ট ঢুকিয়ে দিই। নাম ছাড়া কি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়? তো এটা তো বদলের একটা পথ। আমার নামে নাই, আমি বদলটা করছি, কি নামে করছি, তো সেই নামটা আমাকে নিতে হবে। এটা হলো এক। তাহলে কেউ যদি বদনা করেন যে সাধক, তাহলে তার একটা নাম থাকবে। তাহলে তার নামটা কি? যখন একটি কৃষ্ণদাস বা কৃষ্ণদাসী মঞ্জুরি অনুগত, তার একটা নাম থাকবে। দ্বিতীয়ত, তাহার গুরুদেবের নাম কি সেটা জানতে হবে। মানে যারা আমরা বদল করি, যারা দেখে নিয়েছি, আমাদের কি কি জানতে হবে। আমি যে বদল করছি, আমি যে দেখে নিয়েছি, আমি কি জানি, নিজেকে আমি একবার জিজ্ঞাসা করি যে আমার নাম কি। আমি আমার নামটা বলে দিলাম বিকাশ চন্দ্র চক্রবর্তী, না, এটা আমার বদলের নাম নেই।
এটি জড় জাগতিক না। তাহলে আমার বদলের নামটা কি আমি জানি না, তাহলে আমাকে জানতে হবে সেটা। দ্বিতীয়ত আমার গুরুদেবের নাম কি। তৃতীয়ত আমার পরিবারের নাম কি। পরিবারের নাম কি, যিনি গদাধর পরিবার থেকে দীক্ষা নিয়েছেন তার পরিবারের নাম হলো গদাধর। যিনি বৃন্দাবন নিত্যানন্দ প্রভু কেউ পরিবার থেকে, কেউ অদ্বৈত প্রভুর পরিবার থেকে, যে যে পরিবার থেকে নিয়েছেন, যে সম্প্রদায় থেকে নিয়েছেন তার একটা নাম থাকে। এবার তারপর প্রশ্ন হলো ব্রজধামে গুরুদেব আমাকে সেবা দিলে কোথায়? মূলত আমার সেবাটা হবে ব্রজদেব বলেছি বৃন্দাবনের সেবা, নবদ্বীপের সেবা, দুটি কিন্তু এক। বৃন্দাবনের লীলাটা তো নবদ্বীপে এসে গেছে, তাহলে তো যে ভারতের যে পদ্মা নদী, এই গঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, নাম হলো কি পদ্মা। তো ভারতের সে গঙ্গা নদীর জল বাংলাদেশে সে কি নদীর জল পরিবর্তন হয়ে গেল, একই জলিত প্রবাহিত হচ্ছে। তো সে বৃন্দাবনের যে লীলা রস নবদ্বীপে চলে এসেছে, তাহলে সে বৃন্দাবনের যে লীলা নবদ্বীপেরও একই লীলা, তাহলে এই দুটি লীলার মধ্যে কোনো পার্থক্য নেই। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি নবদ্বীপে বসেও সেবাটা করি, নবদ্বীপে বসেও ভজনটা করি, তাহলে মূলত আমার সেবাটা হচ্ছে কোথায়? বৃন্দাবনে। তাহলে সে বৃন্দাবনে ব্রজধামের প্রধান সখীর নাম কি? এখানে প্রধান সখী হচ্ছে আটজন: ললিতা, বিশাখা, চিত্রা, ইন্দ্রিকা, চম্পকলতা, রঙ্গদেবী, বিদ্যা। আটজন প্রধান সখী। কোন প্রধান সখী? অর্থাৎ আমি যে এই সম্প্রদায়ে বা যার অনুগত বোধনা করেছি, সে সখীর প্রধান সখীর নাম কি? কি ললিতা, বিশাখা নাকি চিত্রা? কোন প্রধান সখী? তারপর প্রশ্ন হলো, সে ব্রজধামের প্রধান মঞ্জুরির নাম কি? তাহলে সে প্রধান সখীর অনুগত আবার মঞ্জুরি আছে, এক সখীর আটজন করে মঞ্জুরি থাকে। সে প্রধান মঞ্জুরির নাম কি? তারপর ব্রজধামের সেবা পরায়ণা মঞ্জুরি, অর্থাৎ সেবা পরায়ণা মঞ্জুরি একটা হচ্ছে প্রধান আটজন মঞ্জুরি, এবং তাদের অনুগত আরো সেবা পরায়ণা মঞ্জুরি থাকে। এক একজন এক একটা সেবা দিয়ে থাকে। যেমন মনে করুন, কারো কাজ হচ্ছে শ্রীমতী রাধারানীর সেবার জন্য তাম্বল তৈরি করে দেওয়া। শ্রীমতী রাধারানী যে অনাদিরাদি গোবিন্দকে সেবা দিবেন, এক একজন এক একটা সেবা করে থাকে। কেউ শ্রীমতী রাধারানী অঙ্গমার্জনের দায়িত্বে থাকে, কেউ শ্রীমতী রাধারানীর চরণে নূপুর পরানোর দায়িত্ব। হ্যাঁ, এক একজনের এক একটা কিন্তু দায়িত্ব থাকে, সেবা থাকে। এখন সেই সেবা পরায়ণা মঞ্জুরি তাহার নাম কি? এবং তারপর হলো, আমি যে সেখানে সেবা করব, আমার সেখানে ভাবটা কি, কোন ভাব নিয়ে আমি সেবাটা করব। তারপর প্রশ্ন হলো, ব্রজধামে সে কুঞ্জের আমার অবস্থানটা কি? এক একজন এক একটা পদে থাকে না, আমার অবস্থানটা কি, এবং সে কুঞ্জের নাম কি, এবং সে কুঞ্জের বর্ণ কি? কুঞ্জের একটা বর্ণ আছে, বিদ্যুৎ বর্ণ, শ্যামবর্ণ, এরকম অনেক বর্ণ আছে। তারপর ব্রজধামের সেবার অধিকারটা কি? নবদ্বীপে উপদলের মহান্ত। এই যে নবদ্বীপ প্রবেশ, আমি বৃন্দাবনের সেবাটা করছি, নবদ্বীপ লীলা স্মরণ করে তো আমরা বৃন্দাবনে প্রবেশ করি, তাহলে সে নবদ্বীপের কোন মহান্তের অনুগত হয়ে আমি সে বৃন্দাবনের সেবাটা করছি। তারপর নবদ্বীপের প্রধান গোস্বামীকে ব্রজধামে আপনার সিদ্ধ দেহ এবং নবদ্বীপে আপনার সিদ্ধ দেহ। এই যে আমি বিষয়গুলো এখানে উত্থাপন করলাম, আমরা যারা সহজ গুরুদেবের কৃপাশ্রিত, এই বিষয়গুলো আমাদের সবাই গুরুদেবের কাছ থেকে জেনে নিতে হবে। যদি এগুলো যেন আমরা ভজনে আগ্রহী হই, সে ভাবটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার ভজনের পরিপুষ্টি হবে। না হলে কিন্তু আমি যেখানে বসে আছি সেখানেই পড়ে থাকবে, আমার কোনো উন্নতি হবে না। ওই যে গুরুদেব দিয়েছেন, বাবা তুই চারমালা থেকে শুরু কর, চারমালা। আমি এখনো সে 8 বছর বয়স থেকে আজকে আমার 60 বছর বয়স, চারমালার মধ্যে পড়ে রইলাম, বাবা আমার ভজনের উন্নতি হচ্ছে না। তাহলে চারমালার মধ্যে পড়ে থাকলে হবে না, আমাকে
লক্ষ্যেশ্বর হতে হবে, লক্ষ্যমালার দিকে ধাবিত হতে হবে। হরিদাস ঠাকুর তিনি লক্ষ্য করেছেন, আমি যদি তা না পারি অন্তত তার কাছাকাছি যাওয়ার চেষ্টা আমাকে করতে হবে। এই যে এক জায়গায় পড়ে থাকা, এটা কিন্তু জীবনের মূল নয়। তো জয়িতাই আজকের সিফার আমরা এখানে বিশ্রাম রাখবো। তো আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, এখানে এই গ্রন্থে যে বিষয়গুলো আছে যদি প্রয়োজন মনে করেন আপনারা এখান থেকে ছবি তুলে নিতে পারেন। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই যে গ্রন্থটা আপনারা সকলে আস্বাদন করবেন, গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব, এই গ্রন্থটা অনেক মূল্যের একটি গ্রন্থ। আমি মনে করি এই গ্রন্থ থেকে আপনারা অনেক মানে নিজের প্রয়োজনীয় বস্তুটাকে এখানে নিতে পারেন। এই গ্রন্থকার অনেক গ্রন্থকে আস্বাদন করে তিনি এখানে যে আমি কথাগুলো বলেছি, দেখুন এটা বদলের অত্যন্ত মূলের একটা বিষয়, বদলের অত্যন্ত গোড়াগড়ের একটা বিষয় যেটা আমরা জানি না, তিনি কিন্তু এখানে সেটা উপস্থাপন করেছেন। এই যে আমরা দীক্ষা নেওয়ার পর আমাদের করণীয় কি কি জানতে হবে, আমরা তো সেটাই জানি কি আমরা যাই, আমরা মনে করি গুরুদেব তো দীক্ষা দিয়েছেন, আমি তো 3 বেলা নামটা স্মরণ করছি বাস, কিন্তু এরপরে যে আমার জানার আরো বাকি রয়ে গেছে, তো সেটা জানতে হলে আমাকে কিন্তু কি করতে হবে, সাধুসঙ্গ করতে হবে নাকি? সাধুসঙ্গ করলেই সেটা জানা যাবে। জয়িতায় জয় গুরু। শ্রীপাঠ এখানে বিশ্রাম রাখছি। জয় জয় শ্রী শ্রী